সম্প্রীতির বন্ধনে ব্যবসায়ীদের কল্যাণে সাধারণ ব্যবসায়ী সমিতি সুপারিপট্টি ডালপট্টি ও ডাকপট্টি নওগাঁ এর আয়োজনে বাৎসরিক মিলন মেলা ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সাবেক এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সুধী অতিথিবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংগঠনের দূরদর্শী নেতৃত্ব দানকারী সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ লিয়াকত আলী। মোহাম্মদ লিয়াকত আলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাধারণ ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকে বাৎসরিক মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত নবগঠিত কার্যকরী পরিষদের শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক ও পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিদায়ী কার্যকরী পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, মঞ্চের সামনে আমার ব্যবসায়ী সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী ও ছোট ছোট সোনামণি, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আয়োজন করে আমাদের আয়োজকবৃন্দ যে চমক দিলেন, সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত এবং সেই সাথে তাদের দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার জন্য জানাই সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই বিশেষভাবে আমাদের বিদায়ী কার্যকরী পরিষদ ও শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলী, যাদের দিক নির্দেশনায় সংগঠন আজ এই অবস্থানে আসতে পেরেছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আবারও পেয়েছি বিজ্ঞ ও বিচক্ষণ সভাপতি, যার দিক নির্দেশনায় এবং নিবিড় পর্যবেক্ষণে সংগঠন এগিয়ে যাবে মসৃণ গতিতে। পেয়েছি সংস্কৃতি মনা আমুদে উদ্যোগক সাধারণ সম্পাদক, যার বলিষ্ঠ নেতৃত্বে সংগঠন এগিয়ে যাবে দুর্বার গতিতে। পেয়েছি দূরদৃষ্টি সম্পন্ন উপদেষ্টা মণ্ডলী, যাদের মন্ত্রণায় সংগঠন এগিয়ে যাবে গতিতে। পেয়েছি একঝাঁক নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ কার্যকরী সদস্য, যাদের কর্মতৎপরতায় সংগঠন এগিয়ে যাবে অদম্য গতিতে। সকলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই নবগঠিত কার্যকরী পরিষদকে, যাদের নেতৃত্বে সংগঠনের স্বার্থ সংরক্ষিত হবে। বাচ্চাদের জন্য শিশু প্রতিভা মেলার এই বিশেষ আয়োজনটি মন ছুঁয়ে যায়। এমন প্রশংসনীয় উদ্যোগ আমাদের সন্তানদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। সবশেষে আজকের এই চমৎকার আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ। নৈশভোজের আনন্দ সবার সাথে সমানভাবে ভাগ করে নেওয়ার প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।